এক শ্রেণীর বদ আছে, এরা কাফের না, অলস মুসল্লি। ওরা 2-4 দিন পড়ে, আবার পড়ে না। একদিন মা ডেকে নিয়ে বলল, কিরে তুই আমার পেট থেকে শয়তান বের হয়েছিস, নামাজ পড়িস না, এত খারাপ, নামাজ পড়িস না, তুই কি মানুষ? এটা গালিগালাজ করলো। তো 1 সপ্তাহ পড়লো, পরের সপ্তাহ আর পড়ে না। এরকম আছে না? এই খাটাস গুলো বেশি আছে, এগুলো বেশি। ভুল বললাম? স্ত্রী বলছে, কি ব্যাপার, আমি কি হিন্দুর সাথে বিয়ে করলাম? তুমি নামাজটা পড়ো না। মানুষ যে লোক নামাজ পড়ে না, এর চেয়ে তো খারাপ জাত নাই পৃথিবীতে। নামাজটা পড়ে সমস্যাটা কি তোমার? নামাজ পড়ো। এই স্ত্রীর বকানি শুনে কয়েকদিন পড়লো, পড়ে দেখবেন হঠাৎ করে আর নাই, খোঁজ নাই, পড়ে না। বাড়িতে আসলে পড়ে, বাজারে গেলে পড়ে না। এতই খারাপ আছে না স্ত্রীর? এদের সংখ্যা কি বেশি? এরা কাফের না। এরা কি কাফের না? তবে ওরা সালাতকে যেহেতু বিশ্বাস করে, কখনো পড়ে কখনো পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, খুব ফাঁকিবাজেরা। তবে অনুতপ্ত হয়, না পড়লে কি অনুতপ্ত হয়, পড়ার দরকার ছিল, কেন যে পড়লাম না, এগুলো মনে মনে বলে। এই জন্য এদেরকে কাফের বলা যাবে না, এরা হলো ফাসেক। তবে একটা কথা হলো এই বদমাশ গুলো মারা গেলে জাহান্নামের তলদেশে যাবে এরা। কথা বুঝেননি? কোথায় যাবে? জাহান্নামের তলদেশে। এটা আমার কথা না, 59 নম্বর আয়াত সূরা মারিয়াম খুলবেন আজকে গিয়ে, আয়াতটা গবেষণা করবেন। যারা অলস মুসল্লি তাদেরকে বলছি, একটু আয়াতটা খুলে একটু গবেষণা করবেন। তাই তো মুজাফফর বিন মুহসিন বলল, একটু দেখি তো আসলে জাহান্নামে কোথায় রাখবে আমাদেরকে, যাচাই করে নেবেন বাস্তবে বললো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আগাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা হলো অপদার্থ, মরীচিকা। তারা সালাতকে নষ্ট করেছে, তারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন ও তো যুক্তি দিয়ে বলবে, আরে জাহান্নামে 2-3 দিন থেকে তো জান্নাতে যাব। বললাম যে এত খারাপের খারাপ এরা, ওর বুদ্ধি নাই, বিবেকটাও নাই। ও না হলে এই কথা বলে, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আর ব্যাকুব, নামাজ না পড়লে যে ইমান থাকে না, তোর এই জ্ঞানটাই তো নাই। বুঝেননি কথা? নামাজ না পড়লে। আর অধিকাংশ এই শ্রেণীর শয়তান গুলো সব ভিতরে ভিতরে পীর মুরিদের সাথে জড়িত। আর কথাগুলো কিন্তু খুব মজার মজার কথা বলবে, বুঝলেন? বুদ্ধিদাতা শয়তান যে মজার মজার কথা বলবে, সব পীর ফকিরের সাথে জড়িত। মানে ওদের মূল শক্তি হলো পীর বাবা। ওই যে, আর আমি যে পীরের মুরিদ হয়েছি, এই পীরের মুরিদ হলে নামাজ পড়া লাগে না। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। দেখেন, পীরও জাহান্নামে, মুরিদও জাহান্নামে, দরবেশও জাহান্নামে, ভক্তও জাহান্নামে। তবে মুরিদের আগে, ভক্তের আগে, দরবেশ আগে জাহান্নামে যাবে। এই পীরে মুগা যারা, এই পথভ্রষ্ট পীর, বদমাশ পীর যারা, শয়তান পীর যারা, বাংলাদেশের যত পীর ফকির আছে, এগুলো সব ইবলিস শয়তানের চেলা, এজেন্ট। বাংলাদেশে চেলা বুঝেন, এজেন্ট বুঝেন, এরা এজেন্ট। তো এই বেনামাজিদের সম্পর্ক হলো এই সমস্ত শয়তানের এজেন্টের সাথে। তো যেটা বলছিলাম, 2-4 দিন জাহান্নামে থাকবে কথা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 2-4 দিন জাহান্নামে, মানে আল্লাহ একদিন বললেন
সাহাবীরা, তোমরা একটা শব্দ শুনলে? জি শুনলাম। ৭৩৪৭ নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বললেন, শব্দ শুনলে? জি শুনলাম। বলো তো কিসের শব্দ? তো সাহাবীরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল এবার বললেন, আজ থেকে ৭০ বছর পূর্বে একটা বিশাল বড় পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। এই পাথরটি পড়তে 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 ৭০ বছর পরে আজকে জাহান্নামের নিচে পড়েছে। সহিহ মুসলিমের হাদিস। আপনি এবার চিন্তা করেন তো, এই বড় পাথরটি যদি 1 মিনিট নিচে নামতে থাকে, 1 মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। নিচে নামতে থাকে, কত নিচে নামবে? পাথরটি যদি 1 ঘন্টা যাবত নিচে নামতে থাকে, কত কিলোমিটার নিচে নামবে? পাথরটি যদি 24 ঘন্টা নিচে নামতে থাকে একদিন, তাহলে কত নিচে নামবে? পাথরটি যদি 1 সপ্তাহ যাবত নিচে নামতে থাকে, কত নিচে নামবে? পাথরটি যদি 1 মাস যাবত নিচে নামতে থাকে, চিন্তা করেন তো, 1 মাস মানে 30 দিন যদি নিচে নামতে থাকে, পাথরটি কত নিচে নামবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা 1 মিনিট না, 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 7 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি পড়তে পড়তে সময় লেগেছে কত বছর? ৭০ বছর। জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর, হাদিস আল্লাহর নবীর, কোনো সন্দেহ নাই। জাহান্নাম যে এত গভীর, কোনো সন্দেহ নাই। জাহান্নামে পড়তেই সময় লাগবে ৭০ বছর। তবে সবচেয়ে তলদেশে পড়তে কত টাইম লাগবে এটা খুব বলা মুশকিল। জাহান্নামের একটা স্বাভাবিক অবস্থা, কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই আয়াত দ্বারা বুঝেছেন জাহান্নাম যে কত গভীর এটা তুলনা করা খুব মুশকিল। অথচ বেনামাজি বলে 2-3 দিন জাহান্নামে থেকে জান্নাতে যাবই, কেমনে দাবি করে? সমস্ত ফালতু কথা বলে কিভাবে? আপনারা মন খারাপ করতেন, ওই জন্য ওদের সম্পর্কিত কথা বলে নিলাম।